ছোট্ট জলাশয়ে বিরাট বড় ক্যাটফিশ মাছ নড়াচড়া করতে দেখে তো আমি অবাক। বাড়িতে জাল আনতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি জঙ্গল থেকে কি যেন বের হয়ে পানিতে নেমে গেল। ফটাফট পানিতে নেমে হাতানো শুরু করলাম আর পেয়ে গেলাম বিশাল সাইজের একটা মাছ। ভাবলাম এই জলাশয়ে হয়তো আজব কিছু রয়েছে, সমস্ত কচ্ছপ এসে এখানেই নেমে পড়ছে। তাই তো আর দেরি না করে সেকার জন্য বাড়ি থেকে নিয়ে আসলাম ছোট্ট একটা মোটর। দ্রুত মোটর সেট দিয়ে পানি সেকতে শুরু করলাম আর হঠাৎ করে দেখি পানির ভিতর কিসের যেন একটা ডারা দেখা যায়। আমি তো দেখে ভীষণ অবাক, এই জন্য গামলাতেও সেকতে শুরু করলাম। পানি কমে যেতেই দেখি এখানে তো মাছের সরাসরি ফটাফট কয়েকটা ধরে নিলাম। এত মাছ একা ধরা সম্ভব নয়, এই জন্য আমার ভাইকে আসতে বললাম। আসার পথে হঠাৎ করে দেখে পাশেই ছোট্ট একটা কুয়োতে কি যেন ভেসে উঠেছে। জাল দিয়ে একটু নাড়া দিতেই ফট করে কুয়োর পানিতে ডুবে গেল। মা গো মা, আবার দেখছি কুয়োর পানি বুদবুদ করা শুরু হয়ে গেছে, না জানি কুয়োতে কি আছে। ওরে বাপরে বাপ, কুয়োর পানিতে আবার এগুলো কি ভেসে উঠলো, আজকে কি ঘটতে চলেছে? কাছে গিয়ে দেখি অনেকগুলো মাছ মরে ভেসে উঠেছে আর সাথে কি যেন ভেসে উঠেছে। আমার তো প্রচুর ভয় লাগছে। এরপরেও বাড়ি থেকে নিয়ে আসলাম ফ্রিজিং করা বিশাল বড় একটা কলিজার টুকরা। তাতে অনেকগুলো বসি আটকিয়ে দিয়ে কুয়োর ভিতর ফেলে দিলাম, দেখা যাক এই বসিতে কিছু আটকা পড়ে কিনা। দড়ি দিয়ে বেঁধে রেখে বাড়িতে চলে গেলাম। কিছুক্ষণ পরে এসে দেখি মা গো মা, কলিজা কিসে যেন খেয়ে ফেলেছে। এবার তো আর সহ্য হচ্ছে না, আমি রাগ করে বাড়ি থেকে নিয়ে আসলাম ছোট্ট মোটর সেকতে শুরু করলাম। আল্লাহ গো আল্লাহ, পানি শুকানোর পরে জানি না কি জানি কি উঠে আসে। তার আগে যে আল্লাহকে এই সুন্দর ছবিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাবার জন্য কমেন্টে লাভ পাঠাবে। আল্লাহ তুমি তাদের মনে আশা পূর্ণ করে দিও। যারা বাবা মাকে সত্যি ভালোবাসে অবশ্যই লাভ পাঠাবে। ওরে ভাই রে ভাই, কুয়া সেকার পরে দেখি কুয়ার ভিতর বিশাল বড় বড় দুইটা কালো কচ্ছপ। এরপর আমার ভাইয়ের কাছে চলে গেলাম, এসেই দেখি অনেক অনেক মাছ ধরে ফেলেছে, সাথে সাথে অনেকগুলো কিউট কিউট কাসিমও পেয়েছে।